গভীর রহস্যে ঘেরা জঙ্গলের কোণে বাস করত দুই বন্ধু পাখি, টিকি আর টুকু। টিকি ছিল দুঃসাহসী আর চঞ্চল, আর টুকু একেবারে ভীতু কিন্তু খুবই বুদ্ধিমান। তারা একসাথে অনেক সময় কাটাতো, খেলতো, ঘুরতো, আর মাঝে মধ্যেই নিজেদের মধ্যে নানা গল্প করত। কিন্তু এক রাতে চাঁদের আলোয় তাদের জীবনে শুরু হয় এক আশ্চর্য ভয়ের মোড় ঘেরা অভিযান। এক পূর্ণিমার রাতে গাছের ডালে বসেছিল টিকি আর টুকু। রাত ছিল পূর্ণিমার আলোয় ভরা, চারিপাশে নীরব, মাঝে মাঝে ঝিঝির ডাক। চাঁদের আলো পড়ছে গাছের ডালের উপর, হালকা বাতাসে পাতাগুলো নড়ছে, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেও ছিল এক অদৃশ্য অস্বস্তি। ঠিক সেই সময় টুকু ভীতু গলায় বলে, কি, আজকের রাতটা খুব অস্বস্তিকর লাগছে। সবকিছু যেন চুপচাপ, ঝিঝি পোকা পর্যন্ত ঠিক মতন ডাকছে না। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। তুই আবার শুরু করলি? আজ তো খুব সুন্দর এক রাত, পূর্ণিমার আলো, ঠান্ডা বাতাস, আর কি সুন্দর গন্ধ আসছে গাছ থেকে। এটা তো একদম রহস্য খোঁজার রাত, বুঝলি? চল একটু জঙ্গলের দিকে হেঁটে যাই। জঙ্গলের ভেতরে এই রাতে? না টিকি, আমার খুব ভয় করছে। ভয় পেলেই সব মজার জিনিস মিস হয়ে যায় টুকু। আমি তোর সঙ্গে আছি, কিচ্ছু হবে না। বরং যদি সত্যি কিছু রহস্য থাকে, আমরা দুজনে মিলে সেটা খুঁজে বের করব। টিকির সাহসী কথায় একটু আশ্বস্ত হয় টুকু, কিন্তু ভেতরের ভয় একেবারে যায় না। তবে বন্ধুর কথা শুনে শেষমেশ সে রাজি হয়। তুই জানিস, এই জঙ্গলে একটা আলো নাকি ঘোরে, একেবারে চাঁদের আলোয় দেখা যায়, কিন্তু কেউ জানে না সেটা কি। ভয়ঙ্কর কিছু হতে পারে, আবার অসাধারণও কিছু হতে পারে। আলো মানে ভূতও তো হতে পারে টিকি। চাঁদের আলোতে ওসব অদ্ভুত জিনিসই তো দেখা যায় বেশি। আমার ঠাকুরদা বলতেন পূর্ণিমার রাতে আত্মারাও বের হয় ঘোরাঘুরি করতে। ভূত না অন্য কিছু, সেটা জানতেই চল। আমি আছি, ভয় নেই। আজ রাতটা আমাদের জীবনের সেরা অভিযান। দুই বন্ধু গাছ থেকে নিচে নামে। ঝোপঝাড় ঠেলে তারা ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে এগোতে থাকে। চারদিক নিস্তব্ধতা, মাঝে মাঝে পাতার ওপর পায়ের শব্দ, আর দূরে পেঁচার ডাক। ঠিকই, আমি সত্যি বলছি, খুব অদ্ভুত লাগছে আমার। এই জায়গাটা এত চুপচাপ কেন? বাতাসটা যেন কেমন ঠান্ডা ঠান্ডা, আর কুয়াশাও জমেছে, যেন কেউ লুকিয়ে তাকিয়ে আছে। ভয় পাস না, রাতে প্রকৃতি এমনই হয়। রহস্যের স্বাদ পেতে হলে একটু সাহস তো লাগবেই। দেখ, দূরে একটা আলো কি দেখছিস? এই মুহূর্তে জ্বলল, আবার নিভে গেল। তাদের চারপাশের পরিবেশ আরও গা ছমছমে হয়ে ওঠে। পেছনে শুকনো পাতার উপর কেউ হেঁটে গেল কিনা এমন এক শব্দ। তারা থেমে যায়। হঠাৎ দূরের এক গাছের নিচে ক্ষীণ আলো দেখা যায়, একবার জ্বলে, তারপর নিভে যায়। ঠিকই, ওটা কি ছিল? ভূত না আমাদের কেউ ফলো করছে? জানি না, কিন্তু এবার রহস্যটা আর পাশ কাটিয়ে যাওয়া চলবে না। চল ওদিক গিয়ে দেখে আসি। দুই বন্ধু সাহস সঞ্চয় করে আরও এক ধাপ এগিয়ে যায়। সামনে কি আছে তারা জানে না, কিন্তু চাঁদের আলোয় ভেসে আসা রহস্যের টানে তারা এগোতেই থাকে। গাছের ডালে এক বৃদ্ধ কাক, চোখের তীক্ষ্ণ দৃষ্টি, চাঁদের আলোয় মুখ স্পষ্ট। রাতের অতিথিরা দেখা দিল। এই অরণ্যে সাহস করে কজনই বা আসে বলো তো? আপনি কে? আমি বদ্রিরাজ। এই জঙ্গল আমার বহুদিনের পরিচিত। চাঁদের আলোয় যে আলো ঘোরে তা খোঁজার জন্য সাহসী হতে হয়, ভীতু নয়। আর যারা সত্যের পথে হাঁটে তারাই সেই আলোর রহস্য খুঁজে পেতে পারে। টিকি টুকুর দিকে তাকায়। তারা বুঝতে পারে এই কাক সাধারণ কেউ নয়। হয়তো সে জানে সেই রহস্যময় আলোর প্রকৃত সত্য। বদ্রিরাজ চোখ বন্ধ করে এক মুহূর্ত নীরব থাকেন, যেন অতীতের কোথাও ডুবে যান তিনি।
বাতাস থেমে আসে, চারপাশ নিস্তব্ধ। এই আলো, এই শুধু আলো নয়, এটা একটা প্রতীক। কখনো সত্য, কখনো বিভ্রম, আবার কখনো হারিয়ে যাওয়া স্মৃতি। বহু বছর আগে আমি আমার বন্ধুরা এই আলো খুঁজে পেয়েছিলাম, কিন্তু সবাই তার মানে বোঝেনি। কেউ ভয় পেয়েছে, কেউ পথ হারিয়েছে। তুমি আমাদের পথ দেখাও, আমরা জানতে চাই এই আলোর আসল মানে কি। আর আমরা ভয় পেলেও এবার পিছিয়ে যাব না। বদ্রিরাজ ধীরে গাছ থেকে নিচে নেমে আসে। তবে চলো আজকে এই আলোর রহস্য সন্ধান করে আসি। তারা তিনজন এগিয়ে যায় জঙ্গলের আরো গভীরে। রাত বাড়ে, কুয়াশা ঘন হয়। তারা পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায়, বনের গভীরতম অংশ। গাছগুলো যেন আরো উঁচু, আলো যেন আরো গাঢ়। মাটিতে খোদাই করা রহস্যময় প্রতীক, চারপাশে জোনাকিরা ঘুরছে গোল হয়ে। ঠিকই, এই জায়গাটা আমি আগে কখনো দেখিনি, যেন পুরো জঙ্গলের একটা গোপন ঘর। এই সেই জায়গা যেটার কথা গল্পে শুনেছিলাম, যেখানে আলো দেখা যায় আর প্রতীক খোদাই করা থাকে। এই প্রতীক বহু পুরনো। এক সময় এখানে আলো বিচার করত সত্য মিথ্যা। কেউ যদি মিথ্যে মনে লুকিয়ে এখানে আসে, আলো তার পথ বন্ধ করে দেয়। আর যদি কেউ সাহস আর সত্য নিয়ে আসে, আলো নিজেই তার সামনে উন্মোচিত হয়। তারা সামনে এগিয়ে গিয়ে মাটির প্রতীকটি দেখার চেষ্টা করে। জোনাকিরা যেন চারপাশে ছায়া ফেলে এক রহস্যময় বৃত্ত তৈরি করে। আলোয় ভরে ওঠে পুরো প্রতীকের চতুর্দিক। বাতাস থেমে আসে। প্রতীকের কেন্দ্রবিন্দুতে হঠাৎ দেখা যায় একটি ধ্রুব আলোকবিন্দু, যা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। এই প্রতীক বহু পুরনো। এখানে একসময় সত্য আর মিথ্যার বিচার হতো। আলো কখনো মিথ্যেকে সহ্য করে না, আবার ভয়কে জয় না করলে সে ধরা দেয় না। মানে এই আলো সত্য মিথ্যে বুঝে ফেলে? ঠিক তাই। আলো শুধু বাইরে দেখে না, সে দেখে ভেতরের ভাবও। তাহলে পরীক্ষা নেবে আলো আমাদের? আমরা কি প্রস্তুত? প্রশ্নের উত্তর দেয় না কেউ, শুধু চারপাশে আলো আরো গাঢ় হয়ে প্রতীকটিকে ঘিরে ফেলে। সেই মুহূর্তে শুরু হয় এক অভ্যন্তরীণ পরীক্ষা। প্রতীকের মধ্যভাগে তৈরি হয় একটি সিঁড়ির মতন আলোর পথ। টিকি এগিয়ে যায়, তার চোখে ভয় নেই। আমি ভয় পাই না, আমি সত্যের খোঁজে এসেছি। আলো তাকে ঘিরে ধরে, কোনো জ্বালা নেই, নেই কোনো প্রতিরোধ। আলো যেন তাকে গ্রহণ করে। আমি ভয় পাচ্ছি, কিন্তু টিকির সঙ্গে এসেছি আর আমি ফিরে যাব না। আমি ভীত, কিন্তু এবার ভয়কে জিততে দেব না। টুকুও এগিয়ে আসে। আলো তার দিকেও ছুটে আসে, তাকে ঘিরে ফেলে। কিন্তু এবার আলো আরো কোমল, যেন তাকে সাহস যোগায়। আলো তাদের গ্রহণ করে। সেই মুহূর্তে প্রতীকটি হঠাৎ কাঁপে এবং আলো একত্রিত হয়ে তৈরি হয় এক নতুন দৃশ্য। আলো একত্র হয়ে আকাশে ভেসে ওঠে। তার মধ্যে তিনটি শব্দ ঝলমল করে: সত্য, সাহস, বন্ধুত্ব। আজ তোরা প্রমাণ করলি, ভয় থাকা সত্ত্বেও সাহসী হওয়া যায়। আর বন্ধুর পাশে থাকলে কোনো ভয় আর ভয় থাকে না। এই তিনটে গুণই হলো আলোর প্রকৃত মানে। আমরা তো শুধু একটা আলো খুঁজছিলাম বদ্রিরাজ, অথচ আজ নিজেদের খুঁজে পেলাম। ভয়কে মেনে নিয়ে তাও সামনে এগোনোই আসল সাহস। চাঁদের আলো মিশে যায় সেই সত্যের আলোয়। বদ্রিরাজ তাদের দিকে তাকিয়ে হেসে বলে, এই আলো তোদের হৃদয়ে থাকবে চিরকাল। এবার চল, আলো নিজের জায়গায় ফিরে যাক, কিন্তু তার বার্তা থেকে যাক তোদের মধ্যে। রাত পেরিয়ে ভোরের আভাস, চাঁদের আলো হালকা হয়ে আসছে। টিকি আর টুকু আবার তাদের প্রিয় গাছের ডালে ফিরে এসেছে। নিচে জোনাকিরা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর আকাশে পাখিরা একে একে ডাকতে শুরু করেছে। আজ বুঝলাম, ভয় পেলেই সব কিছু থেমে যায় না। ভয় থাকলেও এগিয়ে গেলে অনেক কিছু পাওয়া যায়। আজ আমরা শুধু আলো নয়, নিজেদের খুঁজে পেয়েছি। তুই ভয় পেয়েছিলি, তাও আমার পাশে ছিলি।
সেটাই তো আসল সাহস। আর তোর মতন বন্ধু থাকলে কোনো রহস্যই ভয়ানক লাগে না। ভয়কে জিততে না দিয়ে তাকে সঙ্গে নিয়ে পথ চলাটাই আসল সাহস। চাঁদের আলোয় ছড়িয়ে থাকা রহস্য হয়তো আজ শেষ, কিন্তু বন্ধুত্ব আর সাহসের আলো তাদের হৃদয়ে জ্বলতে থাকবে চিরকাল। ভয়কে জয় করার গল্প, নিজের ভেতরের আলোকে চিনে নেওয়ার গল্প, এটাই ছিল টিকি আর টুকুর যাত্রা।